হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে বন্ধুরা। আমি সুচিত্রা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। তো প্রতিদিনের মতো সবাই যেরকম করে আমিও একজন হাউসওয়াইফ। সুন্দরভাবে গুছিয়ে রুটিন তৈরি করি, সেই রুটিনটা আজ এলোমেলো হয়ে গেল। তাই কি করব ভেবে ভেবে ভাবলাম না, ভেবে লাভ নেই, এলোমেলো যতই হোক কাজ তো এগিয়ে নিয়ে যেতেই হবে। এই যে সংসার এর নাম। তো রেডি হয়ে নিচ্ছি, মানে ফ্রেশ হয়ে নিয়েছি, চান করা হয়ে গেছে। এবার মুখে একটু ক্রিম যেটা হয়, একটু কাজল, সানস্ক্রিন, কেন সারাদিনের এবার ব্যস্ততা থাকবে, নিজের প্রতি আর কেয়ার করা হবে না। তো ঠাকুর পুজো দিয়ে নেবো আগে। তো আগের দিন মানে রবিবার দিন আমি একটু বেরিয়েছিলাম আমার একটু দরকারে, সেখানে গিয়ে কিছু জিনিস কিনেছিলাম ঠাকুরের জন্য। তো তার আগে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি সুন্দর করে। আর জানো, আমার মেয়ে রবিবার দিন ক্যারাটেতে গিয়েছিল, ওর এক্সাম ছিল। ভালো করেছে বলে ওকে একটা ফুলের গিফট তোড়া করে, মানে ফুলের যে তোড়াগুলো হয় সেই গিফট করেছে। কি সুন্দর না কালারটা। প্রথমে উপরেরটা দেখে ভেবেছিলাম রজনীগন্ধা, যে ফুলের কড়িগুলো হয় না ওরকম। লাস্টে দেখছি না, ফুলগুলো বেশ বড় বড় ফুটেছে। তখন ভাবলাম না না, এটা রজনীগন্ধা নয়। আজকাল কত কিছু মিক্স করে তো সব কিছু কালার হয়, বোঝা যায় না। তো যাই হোক, ঠাকুর ঘরে চলে এসেছি। ওই যে বললাম কিছু ঠাকুরের জন্য জিনিস কিনেছি, সেইগুলো গুছিয়ে রাখছি। যাতে কাজের সময় ঠিকঠাকভাবে পাওয়া যায় এবং খোঁজাখুঁজি না করতে হয় যে কার মধ্যে কোনটা রেখেছি, কোথায় রয়েছে। তাই প্যাকেট থেকে সব বার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। কপুরটাকে ভাঙার চেষ্টা করলাম, দেখলাম ওতে হবে না। ভাবলাম এখন থাক, সময়টা নষ্ট করে লাভ নেই। কেন, যৌতুক আজকে আমি একটু বেরোবো। ওই যে বললাম রুটিন গুছিয়ে রেখেছিলাম কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো সব কিছু গোছানোর মাঝেও একবার করে দেখে আসছি মেয়ে ঘুম থেকে উঠেছে কিনা। মেয়ের আগের দিন ক্যাডেতে গিয়েছিল না, শরীরটা ভালো ছিল না, ওই জন্য আর ওকে স্কুল পাঠায়নি, মানে সোমবার দিন। আর এই ব্লগটা হচ্ছে সোমবারের। আমি যেহেতু একটু শিব পুজো করি তাই সকাল সকালেই চলে এসেছি। তো ভাবলাম ও মা, তার মধ্যেই দেখি মেয়ে ঘুম থেকে নিজের থেকে উঠে এসে একটা দোলনা বানিয়েছে, সেটা দেখাচ্ছে। আর আসল কথা কিন্তু আমার মেয়ে কিছুতেই বলছে না যে কি হয়েছে, যে হঠাৎ ও আমায় দোলনা দেখাচ্ছে, যেটা বাচ্চারা হয় না, মাদেরকে পটানোর জন্য, বকানো, যাতে বকা না খায় তার জন্য। তো দেখো পুজোটা হয়ে গেছে, এসো তোমাদেরকেও তাপ দিই, মাথাটা বাড়াও তো। ঈশ্বরময় সবার মঙ্গল করবে ঈশ্বর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবানকে বলি, ভগবান অনেক দিয়েছ, যেইটুকু দিয়েছ এর জন্য অশেষ ধন্যবাদ। যাই হোক, তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার ঠাকুরঘর। দেখো আমার ঠাকুরঘর খুব একটা বড় নয়, আর সেরকম করে কোনো ডেকোরেশনও করা নেই, সিম্পল একটা ঠাকুরঘর। তারপরে যখন এসছি বিছানার দিকে, দেখে মাথায় তো আমার হাত না। কেন, ওই যে আগের রাতে আমার একদিন আগে, মানে আমার বড় ননদ এসছে শুক্রবার দিন তার নাতনিকে নিয়ে। সে আর আমার মেয়ে সব উপরে শুয়েছিল, আর আমার বড় ননদ আমার শাশুড়ির কাছে শুয়েছিল। তো সে টয়লেট করে ফেলেছে, সেইটা আর ও বলতে পারছে না। তো আমি বললাম যা, আজকে বেরোবো, তা কী করা হলো। তো যাই হোক, এইগুলো এলোমেলো সংসার কিনা বলো, গুছিয়ে একটা রুটিন ছিল। আমি একদিন আগে চাদরটাকে পাল্টেছি, সপ্তাহে একদিন করে চাদর পাল্টানো হয়। আর সেই চাদরটাকে এখন আবার তুলতে হবে, নতুন করে আবার পাততে হবে, এগুলো রোদে দিতে হবে, অনেক কাজ। একটা জিনিস বলছি, যখন বাচ্চারা টয়লেট করবে বা জল ফেলবে বিছানায়, সঙ্গে সঙ্গে না খবরের কাগজ দিয়ে দেবে। দেখবে সেই জায়গাটায় কালো কোনো দাগ পড়বে না, আর কোনো কিছু লাগবে না, দেখতে পরিষ্কার থাকবে। যাই হোক, ওই কাজ সেরে মানে একটু সব রোদে দিয়ে, রোদে তো আমি দিতে পারবো না, আমার কর্তামশাইকে বললাম ভারী ভারী জিনিস একটু ছাদে তুলে দিতে হবে। সে ছাদে তুলে দিয়েছে, আর আমি রান্নাঘরে চলে এসেছি। এখানেও দেখো এলোমেলো হয়ে গেল। আর দুদিন ধরে বলছি চাল বাড়ন্ত এনে দাও, বলো এই তো হয়ে যাবে, যা আছে হয়ে যাবে। এবার লোকজন এসছে, একটু তো চাল বেশি খরচা হচ্ছেই বলো, তো জিনিসটা তো তাড়াতাড়ি শেষ হবে। যাই হোক, সেই দিনই এনে দিয়েছে। আগের রাত থেকে বলছি, এগুলো যদি আগের থেকে আনা থাকে না কত সুবিধে হয়।
আর মেয়ে কদিন ধরে বলছে মা ডিমের কালিয়া খাবো। তাই ভাবলাম তাহলে আজকে আর মাছ করবো না, তাড়াতাড়িও আছে, ডিমের কালিয়াটা করি। তাই ডিমটা সেদ্ধ বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু লবণ দিলাম। দেখবে লবণ দিয়ে সেদ্ধ দিলে কিন্তু ডিমের খোলাগুলো খুব সুন্দর ছাড়ানো যায়। ডিম থেকে মানে খোলার থেকে মাংস বা সাদা অংশটা উঠে আসে না। ওইদিকে লাউ ডাল করেছি আর এদিকে একটু চচ্চড়ি করব। বাঁধাকপি সমস্ত সবজি দিয়ে, মটরশুঁটি বাদ দিয়ে, একটু পেঁয়াজ কালি, গাজর, আলু, বিনস এইসব দিয়ে। পেঁয়াজ কালি দিচ্ছি বলে আর পেঁয়াজ দিইনি, আর আমি বাঁধাকপিতে পেঁয়াজ দিইও না। একমাত্র মাছের মাথা যদি দেওয়া হয় তাহলেই আমি পেঁয়াজ আর রসুনটা দিই। রসুন তো দিই না, পেঁয়াজটাই দিই, কিন্তু আজকে সেটারও প্রয়োজন নেই। তো ডিমটা এই ফাঁকে সেদ্ধ হয়ে গেছে, ওইদিকে বাঁধাকপিটাকে জল দিয়ে একটু কষিয়ে বসিয়ে দিলাম, ওটা হতে থাক। এই ফাঁকে আমি আমার এই ডিমটা ছাড়িয়ে নিই, তাতে কাজটা তাড়াতাড়ি হবে। আর হাত দিয়ে না এইভাবে ডিমটাকে যদি একটু ঘুরিয়ে নাও, দেখবে খোলাগুলো একদম মোটা হয়ে বেরিয়ে আসবে, তোমাকে একটু একটু করে ছাড়াতেও হবে না। দেখেছো, প্রথমে একটু টাক দিয়ে নিয়েছি, তারপরে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি, খোলাটা পুরো হালকা হয়ে গেল, বেরিয়ে আসলো। তোমরা এইভাবে করে দেখতে পারো। তার মাঝখানে আমি একটু দোকানে গিয়েছি, দোকানে লোক এসেছিলো, মেয়ে খবর দিল, তাই তখন তোমাদের রান্নাটা দেখাতে পারিনি। এখন এই সিম্পল রান্না করেছি, চচ্চড়ি। আর দেখো 2টো বাজতে যায়, এখন আবার দোকানে লোক এসছে, তাই দৌড়ে চলে গেলাম। তারপরে দোকানের লোক চলে যাওয়াতে উপরে এসেছি, উপরে এসে বিছানাগুলো, এবার চাদরটা চেঞ্জ করতেই হবে। তা ভাবলাম নতুন একটা চাদর পাতি, সামনে বিয়ে বাড়ি আছে, লোকজন আসবে, মানে আমাদের পাশে, তা একটা ভালো চাদর পেতেছি। চাদরের কালারটা কেমন হয়েছে বলো তো। আর আমি যেহেতু দোকানে ছিলাম, সেই ফাঁকে আমার এই বড় ননদ, আমার শাশুড়ি মা আর পুচকে আর আমার মেয়েকে খাইয়ে দিয়েছে, এখন আমরা খাবো। তো খেয়ে দিয়ে এবার উপরে আসবো। উপরে এসে ওই যে কাজ বাকি আছে, এবং যারা যারা আমাদের সঙ্গে যাবে ঘুরতে, মানে আমার মাসি শাশুড়িকে দেখতে যাব, তো তারা সবাই রেডি, ফোন করছে হয়ে গেছে হয়ে গেছে। আমি বলছি একটু দাঁড়াও একটু দাঁড়াও। বলছি তোমাকে কখন বললাম, আনলাম ওই যে যা ভেবেছি তা তো সব এলোমেলো হয়ে গেল, কি করব, কিন্তু কাজগুলো তো আমাকে কমপ্লিট করে যেতে হবে। আসতে যেও যদি রাত হবে, তখন কি করব বলো। অত রাতে কি এইভাবে ফেলে রাখবো, বাচ্চারা রয়েছে, ওরা আবার দুপুরবেলায় বা সন্ধ্যার সময় উঠবে, লাফাবে, কত কিছু করবে, যে কেউ আসতে পারে, কেন যেহেতু শাশুড়ি মা থাকবে। তো চাদরটা কেমন হয়েছে, কালারটা বলো তো, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। আমার মেয়ে ওই পাশের জানলা দিয়ে দেখে বলছিল, মা চাদরটা না খুব সুন্দর লাগছে। আনলাম তুই কী করে দেখছিস, বলে আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি। তখন অবশ্য কাছের ওই জানলাটা আমি দিইনি, এখন বন্ধ করে যাচ্ছি, কারণ আমার তো আসতে রাত হবে আর ঘরগুলো তো ঠান্ডা হয়ে যাবে, ঘরের সমস্ত জিনিসপত্র। আর এই দেখো গরুর বেল্ট, এটা আমার ঘাড়ের পন্ডাইটিসের বেল্ট। তো সবাই জানো আমার একটু রোগ আছে, নিশ্চয় আগের ব্লগেও দেখেছো, যদি দেখে না থাকো দেখতে পারো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এর কিছু ব্যায়ামও আছে, সেইগুলোও দেখিয়েছিলাম, যাদের পন্ডাইটিস আছে তাদের পক্ষে সুবিধা হবে। তো আমি আমার ননদ আর ভাগনাকে বলেছিলাম আমাদের বাইকে করে নিয়ে চল, কেন একটা অটোতে হবে না। তাই ভাগনা আমাদের নিয়ে গেছে। তা ওখানে বসে আবার বাড়ির দিকে রিটার্ন আসছি, কারণ ওই যে মেয়ের কতগুলো খাতা আছে বাকি, 36টা খাতা, সব কভার দেওয়া হয়ে গেছে, আর বই কভার দেওয়া হয়ে গেছে, 4টে মাত্র খাতা বাকি আছে। তাতে আমার মেয়ে অস্থির করে দিচ্ছে, আমি কাল স্কুল যাব, তুমি আমাকে করে দাও। তাই বললাম বাড়ি যাই, নিশ্চয়ই করে দেবো। তো 1 কাপ চা নিয়ে এই খাতা 4টে নিয়ে বসে পড়লাম। তো ব্লগটি যদি কোথাও একটু তোমাদের কাজে লাগে কমেন্ট করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর কি, অনেক ইচ্ছা নিয়ে তো এই ওয়াইটিতে এসছি, জানি না সাকসেস হব কি হব না, তবুও স্বপ্ন দেখতে তো মানুষ ছাড়ে না বলো।